মরে যাই কি গো, এই সাত সকালে রিক্সা নিয়ে যাচ্ছ কোথায়? ইরি মাইরি বউ, তোমার কি মেমোরি লস হয়েছে? আমি হলাম রিক্সাওয়ালা, রিক্সা চালিয়ে টাকা ইনকাম করা মাই ওয়ার্ক। রিক্সা নিয়ে প্যাসেঞ্জার খুঁজতে যাচ্ছি। টাটা বাই বাই, আমি এখন রিক্সা নিয়ে চলে যাই। ওরে বাবা রে বাবা, আমার স্বামীর কাজের প্রতি কি মনোযোগ। যাক বাবা, আমার স্বামী লাকি একটা। স্বামীকে নিয়ে নো প্যারা, নো টেনশন। মাই ডার্লিং রূপা, ও আমার স্বপ্নের রাজরানী রূপা। রূপা, এই তো আমি এখানে। ও মাই মিচকো, তোমার রাজরানী এখানে। ওরে আমার গার্লফ্রেন্ড রূপা, রূপা এসেছে রে। ও রূপু, তোমার সাথে প্রেম করার জন্য তো সেই সাত সকালে বউকে মিথ্যে কথা বলে বেরিয়ে এসেছি। মাইরি আসো আসো, এই খুশিতে আমরা একটা ডান্স দেই। ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিছা হইলা না? জড়াইয়া রাখিতাম, হাতের কাছে তাকিতাম, কখনো যেতে দিতাম না না রে। ওই কিরে, ওইটা সেবার স্বামী মিচকে না? উরি বাবা, এখানে রূপাকে নিয়ে ডান্স করছে। যাই বাতাসের আগে সেপাকে কবরটা দে আসি। হলো শেফা, তুই এখানে আঙিনা ঝাড়ু দিচ্ছিস, ওইদিকে তোকে ঝাড়ু মেরে তাড়ানোর জন্য রূপা আর মিচকে প্রেম লীলা করছে। শ্যাট আপ কিংকং বউ, তুই যেমন কালা, তোর মুখের কত কালা। আমার ফুলের ধোয়া স্বামীর নামে এমন মিথ্যে কথা বলছিস? তোর সাহস কি করে হয়? তোর ওই কালা লোমে উকুন ছেড়ে দিব রে, উকুন ছেড়ে দিব। দেখ শেফা, উপকার করতে এসেছি রে, উপকার, গালি খেতে আসেনি। আমার কথা বিশ্বাস না হলে যা জঙ্গলের রাস্তায় চলে যা, কোনটা সত্যি কোনটা মিথ্যে সব পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, হয়ে যাক তবে পরিষ্কার। আমার রক্তে তোমার সোহাগ, হৃদয় আমার ছেদা, গোলাপগুলো নিতে গেছে তাই এনেছি গাদা। তোদের দুজনের মুখে মারবো আমি চাটা। ওরে বাবা রে, তোমার বউ এসে গেছে, পালাই মিচকে পালাই। ইরি মাইরি, এ কি বউ, তুমি এই অসময়ে? অসময় এসেছি বলি তো তোকে হাতে নাতে ধরতে পারলাম রে বেটা। রিক্সা চালানোর নাম করে এসে এখানে প্রেম চালাচ্ছিস? তোর একদিন কি আমার একদিন। দাঁড়া বেটা দাঁড়া, তোকে চাটা মেরে পেছন পাঠিয়ে দিচ্ছি। উরি বাবা রে, উরি বাবা, বউ দেখো ভালো হবে না কিন্তু। একটু প্রেম করা স্বাস্থ্যের জন্য উপকার, এর জন্য তুমি আমাকে চাটা মারতে পারো না। উরি বাবা রে, উরি মারে। বেটা, তোকে আমি আগে ভালো ভাবতুম, আর তুই কিনা প্রেম করিস। তোকে চাটা মেরে তক্তা বানাবো রে, তক্তা। আরে হক মাওলা, স্বামীকে ঝাঁটার বাড়ি দেওয়া থেকে থামা। বল তোদের কি হয়েছে, এত মারামারি কিসের? ওরে তান্ত্রিক বাবা, বাঁচান আমাকে। ডাইনি, রাক্ষসী, কালনাগিনী, পিশাচিনী বউয়ের ঝাঁটার বাড়ি থেকে আমাকে বাঁচান। আমি রাক্ষসী তাইনি? জানেন তান্ত্রিক বাবা, জানেন এই শ্বশুরের বেটা রিক্সা চালানোর নাম করে অন্য শিয়ালিনীর সাথে প্রেম করে বেড়াচ্ছিল। বেটাকে আজ হাতে নাতে ধরেছি, বেটাকে আজ বাড়িতে নিয়ে গিয়ে ঘরবন্দি করে রেখে দিব। ইরি মাইরি, বললেই হলো তাই না? আমি বন্দি থাকলে টাকা রোজগার করবে কে শুনি? তুমি পারবে না আমাকে বন্দি রাখতে। প্রেম তো আমি করবই করব। হক মাওলা, নে মা, এ হলো জাদুই 12 মাসি কুমড়া। এই কুমড়ার বীজ বের করে বাড়িতে রোপণ করবি, 12 মাস কুমড়া ধরবে। তোর স্বামী বাড়িতে বসে কুমড়া চাষ করবে, আর তুই বাজারে গিয়ে কুমড়া বিক্রি করবি। তোর স্বামী আর বাড়ি থেকেও বের হতে পারবে না, প্রেমও করতে পারবে না।
থ্যাংক ইউ তান্ত্রিক বাবা, থ্যাংক ইউ আমার এমন উপকার করার জন্য। চল বেটে চল, কুমড়া নে বাড়িতে চল, তোর প্রেমের ভূত এবার মাথা থেকে নামাবো আমি। ইরি মাইরি, আমার সাথে এই অন্যায় আমি মানি না। প্রেম করা আমার অধিকার, এই অধিকার কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। মানি না, মানবো না। বেটা, বউরেকে বাইরে গিয়ে প্রেম করার খুব শখ তাই না? বসে বসে কুমড়ার বীজ বের কর এখন, তারপরে এই আঙিনা রোপণ করবি আর আমার চোখের সামনে থাকবি। কর, বীজ বের কর, আমি ঘর থেকে আসছি। ওরে বউ, তুই কি মনে করেছিস এই 12 মাসে কুমড়া চাষের নাম করে 12 মাস বাড়িতে আটকে রাখবি আমাকে? তা হবে না। আমি হলাম প্রেমিক শিয়াল, প্রেম ছাড়া আমি কিচ্ছু বুঝি না। দাঁড়া, এই কুমড়ার কি হাল করি, কি করি। হ্যাঁ, খেয়ে ফেলি। না থাকলো এবার কুমড়া, না করতে হবে কুমড়া চাষ। কি হলো কি? কোথায় কুমড়ার বীজ? জায়গা তৈরি করে কুমড়ার বীজ চাষ করো। ওই কুমড়ার বীজ আমার পেটে। কি মনে করেছিস শ্বশুরের বেটি আমাকে বাড়িতে আটকিয়ে রাখবি? তা হবে না রে, তা হবে না। কুমড়া আমি খেয়ে ফেলেছি, বাইরে আমি যাবই, প্রেম আমি করবই। হায় আয় রে, পুরো কুমড়াটাই খেয়ে ফেলেছিস। দাঁড়া বেটা, ওই কুমড়ো তোর পেট থেকে বের করে নিব। ওই কুমড়ার বীজ পটি করে বের করে দে, তোকে দে বাড়িতে বসে কুমড়া চাষ করাবো। কর, পটি কর, বীজ বের কর বলছি। ওরে বাবা রে, ওরে মারে, কি কেলানিটাই না দিচ্ছে গো ডাইনি বউ। ওরে বাবা, ওরে মারে। বউ, পটি করছি, পটি করে বীজ বের করে দিচ্ছি বউ। এই মাইরি, এসব কি? পটির বদলে কুমড়া বেরিয়ে আসছে? হাউ পসিবল? আরে বাস বেটা স্বামী, তান্ত্রিকের জাদুই 12 মাসে কুমড়ো খেয়েছিস। ওই কুমড়ো তোর পেটে গিয়ে নিশ্চয়ই গাছ হয়ে কুমড়ো ধরেছে। বেশ হয়েছে। হায় হায় রে, তবে কি আমার কুমড়াময় জীবন হয়ে গেল? এই মুখ আমি কাকে দেখাবো? যা বাইরে গিয়ে প্রেম করি এবার। ওরে মিনসে, তুই এবার পটির বদলে কুমড়া বের করবি ঘরে বসে, আর আমি সেই কুমড়ো বাজারে বিক্রি করে আসবো। যাই, এই কুমড়ো গুলো নিয়ে বাজারে যাই, থাক তুই বাড়িতে। না, এ হতে পারে না। প্রেমিক মিসকের কি আর বাইরে গিয়ে রূপার সাথে প্রেম করা হবে না? প্রেম করা ছাড়া আমি কি করে বাঁচবো গো? না। এই 1000, এই 2000। আজ আমার কুমড়া বিক্রি করে 2000 টাকা হয়েছে রে। আর পারছি না গো, আর পারছি না। যতবার ওই চাপ ক্লিয়ার করতে যাই ততবার ওই কুমড়া বেরোচ্ছে গো। কি গো, কি হয়েছে তোমার? এমন চিটপাটাং হয়ে শুয়ে আছো কেন? পুরো বাড়িতে কুমড়ো পড়ে আছে কেন? ও বউ, যতবার পটির চাপ পেয়েছে পটি করতে গেছি, ততবারই পটির বদলে কুমড়ো পড়েছে। মাই লাইফ তো জিঙ্গালালা হয়ে গেছে রে। ঠিক হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। ঘরে বউরিকে রিক্সা চালানোর নাম করে প্রেম করে বেড়াও তাই নি? এবার বাড়িতে বসে কুমড়ো উৎপাদন করো, না যেতে পারবে বাইরে আর না করতে পারবে প্রেম। ও বউ, আমার ভুল হয়ে গেছে গো। এই জীবনে প্রেম কেন, প্রেমের নাম মুখেও নেব না। তুমি এই কুমড়ো দাও, অসুখ ভালো করে দাও বউ, ভালো করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি মানছি তোমার কথা। প্রতিদিন কাজ শেষ করে ঘরের স্বামী ঘরে ফিরে আসবে তো? না গো বউ, না। প্রেমের শখ আমার মিটে গেছে। এই জীবনে প্রেমের নাম আমি মুখই নেব না। তোমার স্বামী হয়েই থাকবো। তুমি আগে পটির বদলে কুমড়া পড়া বন্ধ করাও। আচ্ছা ঠিক আছে, নিজের ভুল যখন বুঝতে পেরেছো, তবে চলো, যে তান্ত্রিক বাবার জন্য এত কিছু হয়েছে সেই তান্ত্রিক বাবাকে খুঁজে বের করতেই হবে। চলো, ওই তান্ত্রিক বাবাই পারবে তোমাকে ঠিক করতে। হ্যাঁ বউ, চলো চলো। আমার তান্ত্রিক বাবা কই রে, আমার স্বামী খোঁজ রে।
পটির বদলে কুমড়া পরা বন্ধ করো রে। ও তান্ত্রিক বাবা তুমি কই রইলা রে? ইরে মাইরি, ওই তো বউ, ওই তো তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা। হক মৌলা, কিরে তোরা আবার আমার কাছে কি চাস? তান্ত্রিক বাবা, গালতেছি মিষ্টি কোকায়া, আপনার দেওয়া কুমড়াটা আমি খেয়ে ফেলেছি। তারপর থেকে যখনই পটির চাপ পায় তখনই শুধু কুমড়া বের হয় আর কুমড়া বের হয়। তান্ত্রিক বাবা রক্ষা করুন, এই সিচুয়েশন থেকে আমাকে বাঁচান বাবা, বাঁচান। তান্ত্রিক বাবা, আমার স্বামী তার ভুল বুঝতে পেরেছে, তাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিন, ও আর প্রেম করতে যাবে না। ঠিক আছে, সব ঝামেলা যখন মিটে গেছে এই ঝামেলাও আমি মিটিয়ে দিচ্ছি। হিরিং বিরিং তিরিং, পটির বদলে কুমড়া পরা বন্ধ হইং। যা, আর কুমড়া পড়বে না। ইয়াহু, আমার আর কুমড়া পড়বে না রে। দেখি দেখি তো একটু পরীক্ষা করি। এই 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 ও ওই বললে বললে আমি ভালো হয়ে গেছি রে, ভালো হয়ে গেছি। হ্যাঁ চলো, এবার ঘরের স্বামী ঘরে ফিরে চলো, চলো এখন বাড়ি চলো। আবার জিগায়, না না বউ, আমি তো ঘরে ফিরবো না। আমি হলাম বিশ্বপ্রেমিক মিসকে, প্রেম ছাড়া আমি বাঁচি না, প্রেম ছাড়া আমি মরি না। প্রেম লগ্নে জন্ম আমার, আমি আমার রূপার সাথে প্রেম করতে যাব। টাটা বাই বাই, তোমার স্বামী এখন প্রেম করতে যায়। কয়লা তুলে যেমন ময়লা যায়নি, এই হারামজাদা তেমন আর ভালো হবে নি। ওরে শ্বশুরের বেটা, দাঁড়া দাঁড়া বলছি, প্রেম করা বের করছি, দাঁড়া দাঁড়া বলছি। ইরি মাইরি, এই ফিসকে, এই আমার বড়শিতে নিশ্চয়ই মাছ পড়েছে। দেখ দেখ, বড়শির সুতা নড়ছে। এই 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 ও ওরে মিসকে রে মিসকে, এই তোর মাছ, মাছের নাম কি জুতা নাকি? ইরি মাইরি, নন ফিসকে অপমান করিস না। এখন মাছের বদলে জুতা উঠেছে তো কি হয়েছে, এরপর দেখে নিস বড় বড় মাছ উঠবে। মাইরি, আরে ফিসকে বন্ধু, তুই এখানে? পুরো বনের মধ্যে তোকে খুঁজে বেড়াচ্ছি। শোন শোন, আজ আমার বাড়িতে তোর নিমন্ত্রণ, দুপুরবেলা চলে আসিস কিন্তু। কি বললি বানর, তোর বাড়িতে নিমন্ত্রণ? বাবা, অনেক বেশি খাওয়া দাওয়া হবে মনে হচ্ছে। নো টেনশন বন্ধু, ঠিক সময় মতো পৌঁছে যাব। আরে বানর বন্ধু, তুই আমাকে নিমন্ত্রণ দিলি না কেন? কেন তোকে কেন নিমন্ত্রণ দিব? তুই তো কোনোদিন কাউকে নিমন্ত্রণ দিস না। যে আমাদের নিমন্ত্রণ দেয় না, আমরাও তাকে নিমন্ত্রণ দেই না। কিরে ফিসকে, ঠিক না বে ঠিক? ঠিক ঠিক, একদম ঠিক। ইরি মাইরি, কি আমাকে এভাবে অপমান? আমি কাউকে নিমন্ত্রণ দিয়ে খাওয়াই না, এই অপমানের জবাব আমি দিবই দিব। শুনে রাখ তোরা, তোরা দুজন আজ দুপুরবেলা আমার বাড়িতে আসবি, আমি তোদের পেট ভরে খাওয়াবো। বাই বাই, আমি এখন চলে যাই। দেখবো কি খাওয়াতে পারিস, দেখবো দেখবো। চল ফিসকে, নিজেদের বাড়িতে যাই। দুপুরবেলা আমার বাড়িতে চলে আসিস, একসাথে মিসকের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাব। বউ, ও বউ, কোথায় তুমি? বউ, কি হয়েছে কি আয়? এমন সারের মতো করে চেঁচাচ্ছ কেন? বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি চোর ঢুকেছে? কিছু ঢুকিনি বউ। শোনো বউ, আজ বানর আর ফিসকে আমার বাড়িতে নিমন্ত্রণ দিয়ে এসেছি, ওদের জন্য ভালো ভালো রান্না করো তো। বেটা বানর বলে কিনা আমি কোনোদিন কাউকে নিমন্ত্রণ দিয়ে খাওয়াই না। গো, তোমার কি মাত্রা তার নষ্ট হয়ে গেছে? ঘরে এক মুঠো চাল কিনে খাওয়াবে তার টাকা নেই, আর তুমি কিনা বন্ধুদের নিমন্ত্রণ দিয়ে এসেছো? তোমার কি আমার হাতে চাটার কেলানি খাওয়ার শখ হয়েছে? ইরি মাইরি, না না বউ, টাকার জন্য তুমি টেনশন করো না, একদম টেনশন করো না। আমি যেখান থেকে পাই এক্ষুনি সেখান থেকে টাকা জোগাড় করে আনছি। আজ আমি ওই ফিসকে বানরকে নিমন্ত্রণ খাওয়াবোই খাওয়াবো। হায় হায় রে, বউকে তো বলে এলাম টাকা আমি জোগাড় করে নিয়ে আসবো, কিন্তু এখন টাকা পাবো কোথায়? ওরে মিসকে রে মিসকে, তোর বুদ্ধির বাতি জ্বালিয়ে দে, তাড়াতাড়ি জ্বালিয়ে দে। ইয়াহু, পেয়েছি রে, পেয়েছি। বুদ্ধির বাতি জ্বালিয়ে বানরের বাড়িতে চলে এসেছি।
এবার বানরের শিল দিয়ে বানরেরই দাঁত ভাঙবো। দুপুর তো হয়ে গেছে, ফিসকেও তো আসবে। মিসকের বাড়িতে নিমন্ত্রণ খেতে যেতে হবে। যাই যাই, আলমারি থেকে কিছু টাকা নিয়ে যাই। এ কি অবাক করা কাণ্ড! আমার আলমারিতে টাকা নেই কেন? হাই হাই রে, আমার আলমারিতে টাকা নেই। কে টাকা চুরি করে নিয়ে গেছে? হাই হাই রে, আমার সর্বনাশ হয়ে গেছে। বানর, এই বানর, কোথায় তুই? আমি রেডি হয়ে চলে এসেছি। মিসকের বাড়িতে যাবি না? বানর, এই বানর! ওরে ফিসকে, আমার সর্বনাশ হয়ে গেছে রে। কোন বজ্জাচোর আমার আলমারি থেকে টাকা চুরি করে নিয়ে গেছে রে? হায় হায়! কি, তোর টাকা চুরি হয়ে গেছে? বানর বন্ধু, তুই মাথা ঠান্ডা কর বন্ধু, মাথা ঠান্ডা কর। আমার চেনা জানা এক বেগুন বাবা আছে। ওই বেগুন বাবা তোর টাকা ঠিক বের করে দিবে। চল চল, আমরা বেগুন বাবার কাছে যাই। কোথায় বেগুন বাবা, কোথায়? আমাকে নিয়ে চল ফিসকে, তার কাছে নিয়ে চল। আমি টাকা চোরকে ধরতে চাই। হায় হায় রে, আমার টাকা! আরে হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এই হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, হাইরে হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হাইরে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা, বেগুন বাবা, আপনি কোথায় বাবা? ওরে বেটা, আমি এখানে। বেগুন বাবাকে দেখতে হলে বেগুনের মতো চোখ লাগে। দেখতে পেয়েছি বাবা, আমি আপনাকে দেখতে পেয়েছি। দেখতে যখন পেয়েছিস, বল তাহলে কি জন্য এসেছিস? বল, সব সমস্যা বেগুনের কারসাজিতে সমাধান করে দিব। বেগুন বাবা, সমস্যা ফিসকের নয়, সমস্যা আমার। আমার বাড়ি থেকে এক চোর আমার সব টাকা চুরি করে নিয়ে গেছে। বাবা, ওই চোরকে আপনি খুঁজে দিন। আমি দেখতে চাই কে আমার এত বড় সর্বনাশ করলো। শান্ত হ বৎস, নো টেনশন, নো টেনশন। দাঁড়া, আমি এক্ষুনি আমার বেগুন চালান দিচ্ছি। এই চালান দেওয়া বেগুনই ওই চোর পর্যন্ত নিয়ে যাবে। লাগ লাগ লাগ, ঝটকা লাগ। যা বেগুন যা, চোরের কাছে চলে যা, আর আমাদেরকেও চোরের কাছে নিয়ে চল। লাগ লাগ ঝটকা লাগ, যা বেগুন যা। বউ, এই দেখো কত কি বাজার করে এনেছি। যাও যাও, তাড়াতাড়ি ভালো করে রান্না করো, আমার বন্ধুদের আসার সময় হয়ে গেছে। এ কি গো, এত বাজার করেছো? এত টাকা তুমি কোথায় পেলে গো? বোকা বউ, আমার বুদ্ধি থাকতে এই বনে টাকার অভাব আছে নাকি? লাগ লাগ ঝটকা লাগ। এই তো, এই বেটাই চোর বেগুনের পায়ের কাছে এসে ঠেকে গেছে। মিসকে, তুই আমার টাকা চুরি করেছিস? মানে বানর, এইসব তুই কি বলছিস? আমি কোনো টাকা চুরি করিনি। বন্ধু হয়ে আরেক বন্ধুকে চোর বলছিস? আমার বেগুন কখনো মিথ্যে জায়গায় যায় না। তোর পায়ের কাছে এসে বেগুন ঠেকেছে মানে তুই চোর। 100% শিওর তুই চোর। ওগো, এসব ওরা কি বলছি? তোর মানে তুমি চুরির টাকা দিয়ে ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমি চুরি করে এনেছি। চুরি করে না নিয়ে এলে বানর ফিসকে কিভাবে দাওয়াত দিয়ে খাওয়াবো? তাই ঠিক করেছি বানরের টাকা দিয়ে বানরকেই খাওয়াবো। ওরে হারামজাদা, তোর পেটে পেটে এত শয়তানি! আজ গেলিয়ে তোর সব শয়তানি বের করে দেব। ফিসকে, ধর বেটাকে, ধর বলছি। ওরে বাবা রে, ওরে বাবা, শরীরের সব আর আড্ডি ভেঙে গেল রে। ও বউ, বাঁচাও বউ, আমাকে বাঁচাও। বাঁচাও বউ। চুরি যখন করেছো, এখন শাস্তি তুমি পাও। আই ডোন্ট কেয়ার। হারামজাদা বজ্জাত বেটা বেগুন বাবা, তোর জন্য আমি ধরা পড়ে গেলাম। বন্ধুদের কাছে আমার মান সম্মান বলে আর কিছুই থাকলো না। তোর ওই বেগুনের ব্যবসা যদি আমি লাঠে না তুলছি, আমার নামও মিসকে নয়। হ্যাঁ।
আমার কি অবস্থা করেছে রে। আরে হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। উরি বাবা রে, উরি বাবা, কি জোরে পটি চেপেছে রে। যাই আগে চাপ পরিষ্কার করে আসি। ওই তো বেগুন বাবা তার জায়গা থেকে চলে গেছে। এই সুযোগে বেগুন বাবার ওই বেগুনের বস্তাটা চুরি করে নিয়ে আসি। বেটার ওই বেগুনের জন্য আমি কেলানি গিয়েছি, আমার মান সম্মানটাও চলে গেছে। এবার বেটা বেগুন বাবার না থাকবে বেগুন, না থাকবে বেগুন চালান। আজকে তাড়াতাড়ি বেগুন নিয়ে কেটে পড়। হাই হাই রে, আজ করে রান্না করার মতো কোনো বাজার নেই। কি যে রান্না করব, কি যে রান্না করব। ইরে মাইরি, রূপা কি বললে কি বললে? তোমার রান্না করার মতো ঘরে কিছু নেই? এই নাও, আমার কাছে এক বস্তা বেগুন আছে, নিয়ে নাও, ফ্রিতে দিয়ে দিলাম। আহারে মিচকে, তুই কত ভালো, আমাকে এক বস্তা বেগুন দিয়ে গেলি। তোর খুব ভালো হবে রে। আহারে, কাল রাতে একটা আস্ত বেগুন খেয়েছিলাম, সেই আস্ত বেগুনটাই পটি দিয়ে বের হয়েছে। যাই, আশেপাশে তো কেউ নেই, এই বেগুন নিয়ে গিয়ে আমার বেগুনের বস্তায় রাখি। হায় হায়, আমার বেগুনের বস্তা কোথায়? কার এত বড় সাহস বেগুন বাবার বেগুনের বস্তা নিয়ে গেছে? এই তো আমার হাতে একটা বেগুন আছে, এটা চালান দিয়েই আমি আমার বেগুন চোরকে ধরবো। লাগ লাগ ঝটকা লাগ, বেগুন চোর খোঁজে দে, লাগ ঝটকা লাগ। মিসকে, তুই বেগুন আবার তোর কাছে এসে থেমেছে, তার মানে তুই আমার বেগুনের বস্তা চুরি করেছিস, বেটা বেগুন চোর। ইরি মাইরি, এই বেটা বেগুন বাবা আবার বেগুন চালান দিয়ে আমাকে ধরে ফেললো। এই বেটার সব বেগুন তো আমি চুরি করেছিলাম, বেটা তাহলে বেগুন পেলো কোথায়? বেগুন বাবার কাছ থেকে তুই বেগুনকে আলাদা করবি তা তো হয় না। বেটা রে বেটা, আমার বেগুনের বস্তা চুরি করে তুই অনেক ভুল করেছিস, খুব বড় ভুল করেছিস। এর শাস্তি তো তোকে পেতেই হবে। ছু মন্তর ছু, মিসকে তুই এক্ষুনি বেগুন হয়ে যা। ইরে মাইরি, একই একই আমার একই অবস্থা, আমি বেগুন হয়ে গেছি রে। মিসকে কেন বেগুন হয়ে গেল? কি হয়েছে মিসকে, কি হয়েছে? বেগুনের বস্তা চোরের শাস্তি হয়েছে, শাস্তি হয়েছে। ইরে মাইরি, আমি আর চুরির তারের কাছেও যাব না গো। ও বেগুন বাবা, আমাকে আগের মতো বানিয়ে দাও। থাক, তুই বেগুন হয়েই থাক, বেটা তোর কোনো ক্ষমা নেই। ইরে মাইরি।